আগে তিনি নিজে সম্মুখ সমরে জেড ফোর্সের অধিনায়ক হিসাবে মুক্তিযুদ্ধ করে সেই মুক্তিযুদ্ধে জয়লাভ করে তিনি বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের মানুষের ভালোবাসার নিদর্শন স্বরূপ তিনি মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধি বীর উত্তম উপাধি পেয়েছে। কাজে বুঝতে হবে যে বিএনপির রাজনীতি কি। তৎপরবর্তীতে আপনারা জানেন যে বিএনপি যখন সৃষ্টি হয় নাই তারও পূর্বে আপনারা ৭২ থেকে ৭৫ সেই বাংলাদেশে কিভাবে একটি রাজনৈতিক শক্তি এই দেশকে ধ্বংস করে দিয়েছিল এবং যখন ৭ই নভেম্বর ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যখন তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবেসে আবার এই দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তিনি তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তখন বাংলাদেশে একদলীয় শাসনের পরিবর্তে এদেশের কোটি কোটি মানুষকে পুনরায় বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছে। কাজে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, এটা বারবার প্রমাণিত হয়েছে। পরবর্তীতে আপনারা দেখেছেন ৮০ দশকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অকুতভয় তিনি রাজপথে সংগ্রাম করে তিনি সামরিক শাসক এরশাদকে তিনি বিদায় জানিয়েছিলেন। সেদিনও ঠিক একইভাবে বাংলাদেশের ছাত্র জনতা ঢাকার রাজপথে নেমেছে এবং পরবর্তীতে তিনি পুনরায় সামরিক শাসন থেকে মুক্তি দিয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে তিনি পুনরায় বহুদলীয় পার্লামেন্টারি পদ্ধতির গণতন্ত্র উপহার দিয়েছিলেন এবং সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত ১ দশক ধরে শুধু লন্ডনে বসে তিনি বাংলাদেশের মানুষকে সুসংহত করেছেন এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের আন্দোলনকে ঐক্যবদ্ধ করে তিনি এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছেন যেখানে ছাত্র জনতা বিগত জুলাই অগাস্টে এদেশে আওয়ামী লীগের বিদায় ঘণ্টা কাজে আজকে আমাদের এই মুহূর্তে ১ বছর আজকে চলছে। আমাদের বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ কি চায়। বাংলাদেশের মানুষ তাদের রক্তে রয়েছে স্বাধীনতা, বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে গণতন্ত্র, বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে অন্যায়ের প্রতি বিদ্রোহ এবং